কানপুরে বাংলাদেশ ভারতের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে ভারতীয়দের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলা টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। জানা গেছে, মেডিকেল ভিসায় ভারতে গিয়ে খেলা দেখছিলেন টাইগার রবি। দেশটির গণমাধ্যমের দাবি, আগামী কয়েক বছর ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে আসেন টাইগার রবি। বাংলাদেশের এই ভক্ত নিজের ওপর হামলার অভিযোগ করেন। অজ্ঞান হয়ে পড়লে স্টেডিয়াম থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টাইগার রবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকে কেন্দ্র করে দীর্ঘ এক স্ট্যাটাসও দেন এবং লাইভে এসে দাবি করেন তাকে আঘাত করা হয়েছে। বাংলাদেশ দলকে সমর্থন দিতে গ্রিন পার্ক গ্যালারিতে ছিলেন টাইগার রবি। সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন, সেখানে তাকে হেনস্থা করেন কয়েকজন ভারতীয় সমর্থক। তিনি বলেন, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাকে পাঁজর এবং কোমরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আঘাত পর্যালোচনা করে সিটি স্ক্যান এবং এক্স-রে পরীক্ষা করা হয়, তবে সেখানে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমকে কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পাণ্ডে বলেন, পানি শূন্যতার কারণে রবি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে এখন রবি ভালো আছেন। পরে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিষেক পাণ্ডে আরও জানান, মারামারির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো পক্ষের সমর্থকই আঘাত করেননি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে এসিপি আরও যোগ করেন, চেন্নাইয়ে হেনস্থা হওয়ার অভিযোগ করার পর থেকেই রবির ওপর চোখ রাখছে পুলিশ। এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থার অভিযোগ তুলেছিলেন টাইগার রবি। তার এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলটির সূত্র বলছে। এরই মধ্যে তাকে ভারত ছাড়তে হচ্ছে। গত শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাকে ইতোমধ্যে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই ঢাকায় ফিরবেন রবি। এদিকে রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে পুনরায় প্রবেশও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে শোনা যাচ্ছে। টাইগার রবির এমন আচরণ নেতিবাচকভাবে দেখছেন নেটিজেনরাও। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। বলছেন, ওকে বাংলাদেশের সব স্টেডিয়ামেও নিষিদ্ধ করার পাশাপাশি দেশের বদনাম করার জন্য শাস্তি দেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।